ইরানের টানা হামলায় চ্যালেঞ্জের মুখে ইসরায়েল। সাম্প্রতিক ইতিহাস বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলকে দমানো কঠিন। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে দেশটি। তবে প্রশ্ন হলো, সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই শক্তিশালী দেশকে কিভাবে বিপাকে ফেলছে ইরান? কিভাবেই বা ভেদ করছে সেই কঠিন দেয়াল? কোনো আগাম বার্তা দেওয়া ছাড়াই ১৩ জুন রাতের শেষ ভাগে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি সামরিক ও পরমাণু স্থাপনা এবং নিহত হন একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। পাল্টা জবাবে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। এখনও অব্যাহত শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে, বিপাকে পড়েছে দেশটি। ইতোমধ্যে ইসরায়েলের এই নড়বড়ে হয়ে ওঠা প্রতিরক্ষা দেয়াল চাঞ্চল্য সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ৯০% সাফল্যের দাবি রাখে। সেখানে ইরান ইতোমধ্যে তা ভেদ করে দেশটির গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থলে আঘাত হানতে সক্ষম হয়েছে। আর পরিস্থিতি এমন চলতে থাকলে ১০ থেকে ১২ দিনের মধ্যেই দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে, ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত ২৪০ জন নিহত হয়েছেন, আর পাল্টা হামলায় ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন ইসরায়েলে। যুদ্ধের জাদুর কাঠি হাতে নিয়েই যেন মাঠে নেমেছে ইরান। টানা ৬ দিনের হামলায় অনেকটাই দুর্বল করে ফেলেছে শত্রুপক্ষকে। তারা ইসরায়েলের মোসাদ ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করে, কিন্তু কিভাবে? এ নিয়ে প্রশ্ন উঠলে ইরান দাবি করে এতে রয়েছে উন্নত প্রযুক্তির সফল ব্যবহার। তবে কি ইরানের ক্ষেপণাস্ত্রের কাছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল? নিশ্চিতভাবে কোনো তথ্য না জানা গেলেও বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই সফলতার কারণ তাদের এক বিশেষ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-২, যা শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতির। এটি অতি সামান্য সময়ে গতিপথ পরিবর্তন করে রাডার ফাঁকি দেয়, যার ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার পূর্বাভাস দিতে পারে না। এছাড়া উভয় দেশেরই অস্ত্রভান্ডার সীমিত, তাই এক প্রকার বিভ্রান্ত করা হচ্ছে ইসরায়েলকে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলার মাধ্যমে দুর্বল করে তোলা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থাকে। কৌশলগত এক খেলা খেলছে ইরান, সফলও হয়েছে অনেকটা। তবে এই সংঘাত দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে উভয় পক্ষের জন্যই। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।